अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ম্যাডাম এবার খেয়ে নাও। তুমি এত হাসছো কেন শুনি? খাবো না আমি এখন কিছু। আরে তুমিও না বাচ্চাদের মতন রাগ ধরে বসে থাকো। আরে বাচ্চাদেরও রাগ কিছু সময় ঠান্ডা হয়ে যায়, তারপরে তারা খাবার খেয়ে নেয়। চলো তুমিও খেয়ে নাও। না। আরে তুমি আবার ঘুরে এসে এখানে বসে পড়লে। বাচ্চা যখন বাচ্চাদের মতনই খাবার খাওয়াই। চলো এই দেখো প্লেন এলো প্লেন এলো প্লেন এলো। আরে মুখটা খোলো। কি করছো নাকি তুমি? আমি বললাম তো কিছু খাবো না। একবার বললে বুঝতে পারো না কিছু? আরে ম্যাডাম তুমি, কোনো ব্যাপার নয়। এই আবার একটা প্লেন উড়ে 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 এলো এলো এলো। তুমি কি একটা কথা একবারে বোঝো না? কখন থেকে বলছি আমি খাবো না খাবো না, কেন বিরক্ত করছো আমায় তুমি? ঠিক আছে, তুমি খাবার খাবে না তো খেতে হবে না, যাও। দেখো ম্যাডাম, আমি না বাচ্চাদেরও খাবার খাওয়াতে পারি, আর বদমাইশ বাচ্চাদেরও শায়েস্তা করতে জানি। আরে আমি মলম লাগাতে চাই না, ভালো আছি আমি। এমনিতেও আজ নয় তো কাল আমি মরেই যাবো। মারবো আরেকটা চড় আর একটা গালে, তখন বুঝতে পারবে তুমি। চুপচাপ মলম লাগাও আর আমার কথা শোনো। শোনো, লাভ ছাড়া গর্জন আজ অবধি কোনো কাজ করেনি। আমার ছেলেটাকে তো তুমি আটকাতে পারছো না কিছুতেই, এতে তোমার কি লাভ হবে শুনো? আরে সব আমি জেনে বুঝেই করছি। হ্যাঁ, আমি চাইছি যে আরিয়ান আর মহুয়া নিজেরাই এই বিয়েটা মেনে নি। কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো তোমার? আরে না গো না, পুরো কথাটা তো শুনবে, তখন তুমিও ওটাই বলবে যেটা আমি চাইছি। বলো কেন? কেন হয়েছে কি, আমি পুরোহিত মশাইয়ের কাছে গেছিলাম ওনাকে এটা বলতে যে এই বিধবা মহুয়ার থেকে আমাদের আরিয়ানকে কি করে দূরে রাখা যায়। যখন পুরোহিত মশাইয়ের কাছে গেলাম তখন উনি আমায় বললেন, মহুয়াকে সাক্ষাৎ মহাদেব পাঠিয়েছে আপনার ছেলের জন্য। যে ঝিলমের সাথে আপনি ছেলের বিয়ে দেবেন মনে করেছেন, ওর পরিবারের সাথে আপনি সম্পর্ক জুড়লে আপনার ব্যবসায় ক্ষতি হবে। আর যদি ঝিলমের প্রথম সন্তান হয়ে যায় তাহলে সেই সন্তান আপনার সংসারকে নাশ করবে। কারণ ঝিলমের গর্ভ রাক্ষসদের জন্ম দেওয়ার গর্ভ, আর মহুয়ার গর্ভ থেকে পরাক্রমশালী দেবতার জন্ম দিতে পারে। যে আসলে আপনার পরিবারের কীর্তি বাড়বে, মান সম্মান বাড়বে, আর আপনার নিজস্ব জীবন এই পৃথিবীতে স্বর্গের ন্যায় হবে। প্রেমা তুমি বলো, আজ অবধি পুরোহিত মশাইয়ের কোনো কথা ভুল বলে প্রমাণ হয়েছে কি? আর আমি তখনই ভেবে নিলাম যে আরিয়ান যেটা করতে চাইছে সেটাই করতে দেব। কতদিন? যতদিন প্রথম সন্তান না আসে। আমাদের প্রথম উত্তরাধিকারী, গর্জনের উত্তরাধিকারী। আর তারপর কে মহুয়া কোথাকার মহুয়া, কোনো মহুয়া টহুয়া বাজবে না। একদিকে আমার উত্তরাধিকারী,
আর অন্যদিকে ঝিলামের বাবার টাকা। আমাদের ছেলেটা কি মানবে? আরে অবশ্যই মানবে, কারণ আমার কাছে একটা গোপন সূত্র আছে, একটা এমন রহস্য যেটা শুনলেই পরে আরিয়ান আমাদের জন্য যা কিছু করতে রাজি হয়ে যাবে। হ্যাঁ, আগে ওকে মহুয়াকে নিজের ভালোবাসার বন্ধনে বাঁধতে দাও, আর তারপর আমি আরিয়ানকে ওই রহস্যের জালে জড়িয়ে ফেলবো। মানে এখন এতেই আমাদের মঙ্গল যে আরিয়ান আর মহুয়া একে অন্যকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিক, আর আমাদের কোলে ওদের ছোট্ট মিষ্টি বাচ্চাটা চলে আসুক। আরে কি হয়েছে, এবার একটু হাসো তো। না ছিলাম, এখন এদের বলে কিচ্ছু হবে না। এরা দুজন তো মহুয়াকে নিজের বৌমা বলে ভাবতে শুরু করেছে। বৌমা কি, এরা দুজন তো ওদের বাচ্চার কথাও ভাবছে। কিন্তু না, আমি মহুয়াকে এদের বৌমা হতে দেব না, আরিয়ানের স্ত্রী, আর না আরিয়ানের বাচ্চাদের মা। আজকে ম্যাডামের ফেভারিট তুলসী দেওয়া চা বানাবো। হয়তো এই চাটা খেয়েই ওর মুডটা ঠিক হয়ে যায় আর পরিস্থিতি ঠিক হয়ে যায়। কিন্তু ম্যাডাম কোথায় গেল? একবার গিয়ে দেখে আসি। চায়ের সাথে এই কাঁচের টুকরো খেলে মহুয়া তুমি একেবারে উপরেই পৌঁছে যাবে। যেইভাবে মহুয়া আমাকে কাঁদিয়েছে সেইভাবেই এবার মহুয়াকেও কাঁদতে হবে। আরে একদম ঠিক সময় চলে এসেছি। এবার চা হয়ে গেছে প্রস্তুত, আর ম্যাডাম আর আমার প্রেমের কাহিনীও শুরু হতে পারে। আসছি আমি তোমার কাছে। ম্যাডাম, এটা আবার কি নাটক করছো তুমি? নাটক নয়, এটা চা বানিয়েছি আমি তোমার জন্য। আচ্ছা, তুমিই চাটা বানিয়েছো আমার জন্য? অবশ্যই তোমার জন্যই বানিয়েছি স্পেশালি। নাও। ভেরি গুড। গন্ধটা তো ভালোই বেরোচ্ছে। আরে আমি যখন বানিয়েছি ভালো তো হবেই, খেয়ে দেখো। খাও মহুয়া, খাও। আরে রে রে রে, এ কি হলো? এটা তো ভেঙেই গেল।
তোমার কি মনে হলো পুলিশ আমি তোমার হাতে বানানো চা খাবো? কখনো নয়, বুঝলে? কি যে করি, সারাক্ষণ ঝগড়াই করছিস। ঠিক আছে ম্যাডাম, তুমি আমার হাতে তৈরি চা খাবে না তো? আজ থেকে আমারও খাওয়া দাওয়া বন্ধ, আর আজ থেকে আমার অনশন শুরু। পুলিশ, জেদ কেন করছো তুমি? তুমি কি সত্যি একটা কথা একবারে বোঝো না? বোঝার চেষ্টা তো করো। আমার জেদ এটা, ব্যাস। ঠিক আছে, তুমি যদি জেদ দেখাতে পারো, মনে রেখো জেদ আমিও দেখাতে পারি। এই পুলিশকে তো আমি ছাড়বো না। এই কাজ কোত্থেকে এলো? এখন মহু আবার বুঝতে না পেরে যায়। এই পুলিশটাও না কাজ করে কম আর জিনিসপত্র ভাঙে বেশি। তুলসী দেওয়া চা? অনশন করার নতুন শখ হয়েছে না তোমার? এবার আমি তোমাকে এই চাটাই খাওয়াবো। হে ভগবান, মহুয়া কি করতে চলেছে? যদি জেদি তুমি হও না পুলিশ, তাহলে আমিও ভীষণ জেদি। আর এবার এই চাটা তুমি খাবে। আমি বললাম না তোমাকে, না আমি কিছু খাবো আর না কারোর কথা শুনবো। চা তো তোমাকে খেতেই হবে পুলিশ। আর আমিও তোমাকে বলে দিয়েছি যে আমি কারোর হাতে কিচ্ছু খাবো না। চা খাও, আমি বললাম তো চাটা খাও। আমারও পুলিশ, এটা শোনো। জেদ যে আমি খাবো না। চা তো এবার তুমি খাবেই, বুঝলে? আরিয়ান যদি এই চাটা খায় তাহলে ওর রক্ত বমি হবে। আমাকে ওকে আটকাতেই হবে। মহুয়া, যদি ও চা না খেতে চাই তাহলে ওকে জোর করো না। তুমি ওকে জোর করতে পারো না কিন্তু। দেখো ঝিলাম, তুমি না আমাদের মধ্যে এসো না। দাও এই চা দাও। এই চা তো পুলিশকে খেতেই হবে। খাবো না আমি চা। খাও এই চাটা। মহুয়া তো ঝিলাম, বললাম না ঝিলাম, আমাদের মধ্যে আসবে না তুমি, না হলে তোমাকে এখানেই থেতো করে দেবো আমি। আর পুলিশ, তুমি তো এই চাটা খাবে, বুঝলে? এখন কি করব? এটা মহুয়ার খাওয়ার কথা ছিল, এখন আরিয়ান ফেসে গেছে। চাইলে আমি তোমার ওপর জোর নাও খাটাতে পারতাম, কিন্তু আমাকে জোর করতে হলো যাতে তুমি অন্য কারোর সাথে আর কখনো জোর করতে না পারো, বুঝলে? ম্যাডাম, যদি জোর করতেই চাও না তাহলে নিজের ভাবনার সাথে করো, যাতে তুমি আবদ্ধ হয়ে আছো। এই ভাবনার থেকে যে একজন বিধবা দ্বিতীয় বিয়ে করতে পারে না, এই ভাবনার থেকে মুক্ত হও তুমি। যুদ্ধ করো সেটার সাথে, কারণ ওই ভাবনাটার বিরুদ্ধে লড়াইটা জরুরি। পুলিশ, 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 এখানে বসো। তোমার কি হলো আবার? পুলিশ! হে ভগবান, রক্ত! আরিয়ান দাদা, তুমি ঠিক আছো? কিচ্ছু হবে না তোমার। হ্যাঁ, কিচ্ছু হবে না তোমার। আমি আছি তোমার পাশে। আরিয়ান! বাবা, কি হলো বাবা? আরে বাপ রে বাপ, এ তো মুখ থেকে রক্ত বেরোচ্ছে।
বিধবা? আমি বলেছিলাম না এই পরিবারের থেকে তোকে দূরে থাকতে, আর তুই শুনছিসই না। আরে কেউ ডাক্তারকে ডাকো ভাই, দেখো ওই যে মুখ থেকে রক্ত বেরোচ্ছে। মহুয়া আরিয়ানকে চা খাইয়েছে, তাহলে এই সময় মহুয়ার উপর সব দোষ চাপানো যায়। আর কে করেছে আমার ছেলের সঙ্গে এমনটা, আমি কিন্তু তাকে ছাড়বো না। অপয়া বিধবা, তুমি কি মিশিয়েছো আমার ছেলে চায়? হ্যাঁ, আরে কেন জীবন নিয়ে খেলা করছো বলো? দেখুন আপনারা কাঁচের পিসেস ডাস্টবিনে, নিশ্চয়ই ও কাঁচের টুকরো মিশিয়েছে চায়। কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, আরে আমি এসব করিনি। আর এটা, এই কাঁচের টুকরোটা আমি আমার পায়ের কাছে পেয়েছিলাম রান্নাঘরে। দেখুন, আমি এসব কিছু করিনি। আপনারা আমার কথায় বিশ্বাস করুন। গর্জনের ছেলের সঙ্গে যে এমনটা করেছে না, তার তো 12টা বাজিয়ে দেবো আমি। হ্যাঁ, বুঝে নিও। দেখুন, আপনারা আমার উপর ভরসা করুন, আমি এটা করিনি, বিশ্বাস করুন আমার কথা। আমি জানি তুমি এইসব করোনি কিছু। তোমার উপর ভরসা আছে, তুমি টেনশন নিও না। কেমন আছিস? ভালো আছিস তো? ঠাকুমা, আমি ঠিক আছি। বড় মা, আমি ওষুধ নিয়ে আসছি। ঠিক আছে, যা। আজ তো এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে গর্জনও হয়তো মহুয়াকে মেনে নেবে। আমি মহুয়াকে কোনোদিন মেনে নেব না, এটা শুধু একটা দেখানো নাটক। আরে ও আমার ছেলে চায় কাঁচের টুকরো মিশিয়েছিল। কত মানত করে আমি ছেলেটাকে পেয়েছি, এমনি এমনি ওর জন্য ওই বিধবাটাকে মেনে নেব বলো? ওহো প্রেমা, কান খুলে শুনে নাও। এই বাড়ির উত্তরাধিকারীর জন্য আমাদেরকে নাটক করতে হবে। কি বলেছি? নাটক, বুঝেছো? মহুয়া কেবলমাত্র একটা বোড়ে আমাদের জন্য, আর কিচ্ছু না, কেবল একটা বোড়ে। আমাদের শুধু লোক দেখানো নাটক করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এইভাবে কিভাবে আমরা ওকে স্বীকার করব? একদম হবে না। আরে মহাদেব, এগুলো ভেতরে আসলো কি করে? রক্তবমি হয়নি তো কি হয়েছে? তোমার শরীরের সব রক্ত এরা শুষে নেবে। মরো মহুয়া, মরে যাও। কেউ আছেন? বাঁচান! কেউ আছে বাইরে? সাহায্য করো, সাহায্য করো আমায়, বাঁচাও, দরজা খোলো। এটা তো ম্যাডামের গলার আওয়াজ। মহুয়া,
ম্যাডাম চিৎকার করছে কেন? আরিয়ান, দরজাটা খোল। দরজা তো ভেতর থেকে বন্ধ নয়, বাইরে থেকে কে বন্ধ করলো? কে বন্ধ করলো? জোরে ধাক্কা দে। আমি তো চেষ্টা করছি ঠাকুমা, কিন্তু দরজাটা খুলছেই না। ম্যাডাম! আরে খোলো দরজা! আরে কে বন্ধ করে দিয়েছে ভাই? আরে দরজাটা খোলো না কেউ। আরে মহুয়ার কি হয়েছে? আরে ও মরে যায়নি তো? আরে তুমি চুপ করো। কিভাবে মরবে? বাচ্চা হবার আগে ওকে মরতে দেবই না আমি, বুঝেছো? হ্যাঁ। এই আরে খোলো। দরজাটা খোলো। আরে আরে কে আটকিয়েছে? খোলো। আরে আরিয়ান, খোল, তাড়াতাড়ি খোল। তুমি ঠিক আছো তো?